বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো। হ্যাঁ, তোর বাড়ির সামনে দিয়ে হাসত্তর ওলানে হ্যাকানা করে রেখেছে, তোর বাইকে ইচ্ছে লাগবে একটা ফুলের বাগান রাখবি, ভাবি অজ্ঞা রাখবি, হিতে শুধু ফুল করব, আর অজ্ঞা শুধু ফার্ম করব, 4টে ভাবি রাখি দিবি। বিয়ে কমাই করস কাজ, সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে ইন্ডিলে রাজি হয়ে গেছে। ইয়া কয়ান কন রে ভাই তিরি করছে কিছু আস ইয়ানে শেষ করে রাখবি, বাইত নিলে তোরে মারিয়ে লেগে এই সোয়াবিন করস, আল্লাহ দুগো সোয়াবিন হাঁটাচ্ছা, বাদাম করস, শুধু খাস তুই আর তোর বয়ে খাস, বড় তো কাপাচ্ছা, আমার সোয়াবিন ফাড়াবি, ডাব হাঁটাবি, আয় দোয়া করি প্রত্যেক দিন, দোয়ার বরকত আল্লাহ এডি দে, তোরা খাস, আমার লাই ফাটাস না দে। তখন বাড়িটা সুন্দর রাখবেন, দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন, এমনভাবে মার্কেট করবেন, হুন্ডা গ্যারেজ করবেন, যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে। কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে, হারাম হবে। এই ব্যবসার টাকা খাই, খানা খাইলে, বীর্য উৎপাদন হইলে, বীর্য এটাও হারাম, হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব। ও মা আফসারি কি তে রেব আর ব্যবসা আয় করে মোল্লা দোয়ানদার ওরে এবড়া কয় বেলে আর হোলা বেলে জারুগা। প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি, 40% জায়গা সারা পৃথিবীতে আইন, জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে। আর লাকসাম শরীফে দিয়ে পার হইতো 2.5 ঘন্টা লাগে। 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে, আর লাকসাম শরীফ দিয়ে হয় না টেয়াগুন গাই এলেছে সিস্টেম করি। কথা কয় না, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই, 200% শিও। পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা, আর মধ্যখান যে জায়গাটা সব সিএমপির জায়গা। এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়িতে হয় বাগমারা বাজার লালমাই, ঠিক কিনা? মুসলমান, রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না, আর লাকসাম শরীফের কথাও কইছি, ঠিক কিনা? হাজরাত লাকসাম শরীফ আমি 21 করি আইছি, তবু 21 এসি গাড়ি করে ডাকা তো 21 তো লাকসাম তো এবার আমার গাড়ি দিয়ে আইছি, আমার 21 গাড়ি আমার তো ভাড়া অনে না, তবু ইয়ান্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার, আল্লাহ তাদেরকে কবুল করো, পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসে গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাচ্ছে, 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাকে ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিটকে নিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজার দাম যাও না গা, আমি সাইনবোর্ডে তো উঠছি, হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে, যাত্রী নেই তো, একটু তাকে সময় দিবেন, সার্ভিসগুলো বাঁচানোর দরকার। আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনায় তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও, তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 1500 বছর লাগবে। কন দিয়ে ধরতাম, এত কথা কয় না, আতুডা সিটিং আতুডা কয় বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, সব হইব। 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এনে মারি দিস সেলুন করছ, সুপারভাইজার এটা একটু সেলুন কা সেলুন। এবার আসেন নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, কলিজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখে নাই, কাবা শরীফের সাথে জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কোনোদিন হজও করে নাই, উমরাও করে নাই, অথচ কাবা শরীফের লোক তিনি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ অংশে তখন তার বিজনেস ছিল, ইন্টারনেট, সারা পৃথিবীর ব্যবসা ছিল তার হাতে, কিন্তু তিনি একটা টাকা যাকাত দেন নাই, তারপরেও তিনি জান্নাতি, শুধুমাত্র তার ইমানটা ছিল। কালকে গন্ডাগোল লাগবো করিমুল্লাহ বাজারে, ধরবো ফারুকের, ফারুক তুমি যে আফসারির দাওয়াত দিলা, তোমার বন্ধু ক্লাসমেট, তুমি তো দালালি খাইছো, মাদ্রাসাও তোমার আঙ্গ তো কালেকশন করে তোমরা বাগবাড়ি খাইছো। আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা? ফারুক কিতা? ও মা, তা ফারুক হইলো আর প্রিয় মানুষ, কামালেরও কইম, ফারুকের কইম। এবার ফজ্জা নালার পাচ্ছ না, কালকে বেটানি কইব ফজ্জা কব, দেখছো নি আফসারিলে তোমরা হাগল বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ কি হয়েছে?
বাচ্চা নাড়া কইব আঙ্গকে আমার সর্দার আছে না বাচ্চা আছে না মানুষ তো সান্দা খায় দরবার উল্টা লাগে বিধবার গো বাদ যায় হান লই প্রবাসীর গো বাদ যায় এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে এ ফজ্জার বাচ্চা নাড়া করিমুল্লাহ বাজারও কালকে সকাল 8টা বাজে সেলিমবাড়ি গো বাইর লোকে এমনি বেড়ি টাইনবার দোয়ানো বই বই সলিমুল্লাহ দোয়ানো বই নেই না এটি বুঝে ওয়াজ বাচ্চা কইব কি হয়েছে কও না তোমরা তো এদেশের মানুষ তো আফসারিলে পাগল হয় হাতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে ও নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না জাকাত দেয় না কেন বাইসা ভিডি বুঝি ওয়াজ বাচ্চুয়ে শুকটান মারিয়ে বেড়িটা চোখ বন্ধ করে টান দিব আরো কত শুনবি কিতাবের নাম আগে ওয়াজ শুনছি কত সুন্দর মানুষ দূর ধরছে মিলা ধরছে জিগির করছে ফর্দা ফসিদার ওয়াজ করছে সুদ ঘুষের ওয়াজ করছে তারপরে হালাল হারাম বাসি চলিও ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদের বই বই কাঁদছে এত সুন্দর ওয়াজ আর ডিজিটাল জামানা ডিজিটাল হুজুর আফসারি হুজুর এটি বুঝি ওয়াজ নবীর ওয়াইফ খাদিজা বলে ওয়াজ হয় না ও বাচ্চা নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিহ বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি ষোলকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া জিবরাইল আমিন আসছে আশিকর মোল্লা বাজারের দিকে দেয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন সেলিমিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে ওয়া মিন্নি আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা আল্লাহ তারে জান্নাতে এমন একটা ফ্ল্যাট দিছে মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিছে এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নেই কষ্ট নেই শব্দ দূষণ নাই এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি হাদিসটা না সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কয় হাজার 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি গেলাইস ও আফসারি ভাইও তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না 3.5 পা মারি দাও এখন 3.5 পা দেওয়ার জামানা নাই এখন 100 পয়েন্টের মাপ কিসের মাপ আই জানালা লইতে আছে একদম তো লাকসাম তো আই কইছি না আর ইমান দুর্বল রে আলাউদ্দিন তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না কিতে একটা দিয়ে নে মাফি দেয় একটা আল্লাহ দোয়াই তো টেয়ানে আলাউদ্দিন তারপরও তো ডিজিটাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায় 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত এখন এমন জমানা 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া ঠিক না ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাইও হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না রোজা তাই না হজ করে না যাকাত দেয় না নামাজ হইব কেমনে আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেরাজ রজনীতে নামাজ ফরজ হইছে কথা কয় না নামাজ আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হইছে তাহলে ইসলামের ফিলারি কোন কেমনে থাকবো 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে কত হিজরি 8ম হিজরিতে হজ ফরজ হইছে ইসলামের 4টা পিলার না থাকার পরেও শুধু ঈমান থাকার কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে জিবরাইল সালাম দিছে আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে বেশি দাম ঈমানের বেশি দাম ভাইজান না ভাইয়ান না আতখল আল্লাহর লগে অভিনয় কর বেশি দাম ঈমানের আতখল বুড়িয়া সোজা না মারেন না বেশি দাম ঈমানের একটু ডলসা বেশি দাম ওই আমি জানি বেশি দাম জানি কইছি ঠাস করে না পাশে দুইটারে মার দার হাত লাগা আমার সামনে বেশি দাম উঠে দিলি যে বুড়িগারে মারলি না বুড়িগারে মার এত গুমজার লাগছে এটাও গুমজার অন মার কোনো অসুবিধা নেই অন মারামারির দায়িত্ব আমার এখন উই আর অল ক্লাসমেট
এখন বুড়িকে টুড়িকে নাই, সব আমরা কি ক্লাসমেটে গেছি, সব কি গুড। এই তো একটা নোয়াখালী মাল পাইছি, বন্ধু সব কি বন্ধু। বন্ধুরা আবদার করে মারতে পারে। রেডি, আবার ফিটি কর, রেডি, একসাথ। বেশি দাম, বেশি দাম, আবার 8টা উঠবে দিলি কে? আয় চাইতেছি তোর গেড়ির মধ্যে লাগা। আফসারি কি সে আনা আপনারা জাগাত বই মারতে পারে, আমি ওয়াজ করি আর আপনি বই ঘুম যান। আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বান্ধন লাগবো। হিডো কি বান্ধন লাগবো? হাতিদের দিকে সব হিডো কি বান্ধন লাগবো? এত যেন টাইগার খাইছে, এত চোখ লাল। আরো মফিজেরও চোখ লাল। আরো কই এতে হলা রয়েছে বুড়িয়া সাদা দাঁড়িয়ে হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টুলের তলা হলা রয়েছে। আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রয়েছি, তোমরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না, চলে না রে, সিটারি চলে না। ছাত্ররা আমারে যে ক্লাসে আমি আসি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে ডিসেম্বর মাসে আইব। আল্লাহ হুজুরের নির্যাতন তো ভানা চাই, মারি না তো, মারণ লাগতো না, এত শেষ। তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয়, পকেটও কেসি আয়, চুল লম্বা সোজা কাটিয়ে লাই, সোজা হাতে চুল জয় বাংলা করে দি। কত দোয়া কলমা হরে আই যাতে মরে যায়। আর ছাত্ররা আই কহে মরলে বুঝবি বেড়া, আমার ওয়াজে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি। কথা বুঝি নিতে হইব তো, আমল করস বা না করস অসুবিধা নাই, আগে কথা কলজের ভিতরে ঢুকা। তুই যদি ঘুমে যাস, ওই যাটা কাটতে রয়েছে হাতে উত্তর মেয়ে রয়েছে, মার ও দাদা, এই আল্লাহ তো মারাছি বুঝছ। একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা। একটা মাহফিলের দাম কত? ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে। শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে। সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার। 1 বছরের জন্য মাহফিল শেষ, হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না, বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই, অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই। এটাকে শেষ সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আশা করি আল্লাহ সাল্লাহ শাহানু দিলের ভিতরে রহমত নাজিল করবেন। তাহলে আম্মা নামাজ কলবা না হরিও তো ঘটনা ঘটালাইছে। আর আগে করিমুল্লার হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার, এত কম করো না। হেতের আল্লাহ সালাম দিছিনি, ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি? এ কথাটা কইতেন, এটা কাইল্লা কইছিলাম তো কইয়ের নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। করিমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব, মানুষ দলে দলে জোহরের নামাজ হইব। কিসের নামাজ? কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, শেখাফতি, কাশ্মীর বেগুনের ইমান শেষ। কে কয়? নবীজি রাওয়াহুল মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস। আফসারি সাহেব আপনার কথা দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আপনার মাথা ঠিক আছে নি? আমরা তো আপনার এত খারাপ জানি না, বালা জানি। আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন, ঘটনা কি? নবী কি মিশা কথা কয়নি? তাহলে আঙ্গ করমুল্লাহ দুই গুণে বেগুন নামাজ হয়, নবীজি কয় গুণের ইমানে নাই, নামাজ হয়ে কি লাভ? এক হাগলা আল্লাহর সেজদা দেন, সেজদা দিকে সমান বেলাল আল্লাহ আল্লাহ লাগবনি আর দিতেন নি সেজদা, কোয়াল ডলে আল্লাহ লাগবনি রে আল্লাহ। ও তুই যে নামাজ হরো ঠিক আছে, নামাজ তোর ইমান ঠিক আছে রে। আমার যারা করমুল্লাহ এতে ফজর নামাজ জামাতে শহীদ করছে, তালিম তরবিয়তের কাজ করছে, আত তসবিল করমুল্লাহ বাজার কলার আড়ত খুলছে। আত তসবি কত সুন্দর তসবি হরে, ছবি চাইলাম যারা হাডের লাইন দাঁড়িয়েগুলো কত সুন্দর লাগে। আর বালতির মধ্যে বামাতিটা সুবাই এনে কেলার ধরেন এর মধ্যে কেলার এটা কি দেখো ছড়ার মধ্যে এনে মারতে আছে, এন দিয়ে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না, দাঁত নাইতে করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। 21 করি বলে ডাকাতে মত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না, ওই গলা দাঁত টাত নাই তো বুড়িকে বেড়ে কয় না, হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ
বামাতে কি মারে কালা সাহেব? কি মারে? পানি নেই, কিনলে বইছো তুই? বিষ ফরমালিন মারে, কি মারে? এরকম সিটিং বুড়ি হাত দিকে আর মা ফেলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে। নবী হে কথাটা এখন লাগছে মানুষ নোয়াজ কলমা সব ঠিক, কিন্তু তার ইমান যে না হয় খবর নাই, খবর নাই। দোয়ানের সামনে এত পকারিজের দোয়ান, বালতির দোয়ান, লগে দিন দিয়ে ফলের দোয়ান কত দিয়ে রেখছি, এত 1800 টাকা চান্দা খায়। আর মহিলারা এন দিয়ে তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে। এই ওই আপেল এগুলো কত ম্যাডাম? 280 টাকা। হ্যাঁ, এর লগে হিয়ান্দে আধা কিলোমিটার জ্যাম লাগি গেছে। আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারে দিতে হইব। নবীজিটা আগে জানে উম্মত যে ঘটনা করবে, ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ, 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। হায় হায়, মুসলমান স্মার্ট ভাবে চলবে, রাস্তা যানজট সৃষ্টি করবেন না, রাস্তাকে নিরাপদ রাখবেন, আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো। হাতে বায়ের সামনে দিয়ে হাসত্তর ওলানে হ্যাকানা করে রেখেছে, তোর বায়কে ইচ্ছা লাগবে একটা ফুলের বাগান রাখবি, ভাবি অজ্ঞা রাখবি, হিতে শুধু ফুল করব, আর অজ্ঞা শুধু আরাম করব, 4টে ভাবি রাখি দিবি। বিয়ে কমাই করস কাজ, সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে রাজি হয়ে গেছে। ইয়া কয়ান কন রে ভাই তিরি করছে কিছু আজ ইয়ানে শেষ করে রাখবি, বাইত নিলে তোরে মারিয়ে লেগে। এই সোয়াবিন করস, আল্লাহ দুগো সোয়াবিন হাঁটাচ্ছা, বাদাম করস, শুধু খাস তুই আর তোর বয়ে খাস, বড় তো কাপাচ্ছা, আমার সোয়াবিন ফাড়াবি, ডাব হাঁটাবি। আয় দোয়া করি প্রত্যেক দিন, দোয়ার বরকত আল্লাহ দে, তোরা খাস, আমার লাই ফাটাস না দে। তখন বাড়িটা সুন্দর রাখবেন, দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন, এমনভাবে মার্কেট করবেন, হুন্ডা গ্যারেজ করবেন, যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে। কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে, হারাম হবে। এই ব্যবসার টাকা খাই, খানা খাইলে, বীর্য উৎপাদন হইলে, বীর্য এটাও হারাম, হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা, আরাম জাদা হইব। ও মা আফসারি কি তে রেব আর ব্যবসা আয় করে মোল্লা দোয়ানদার, ওরে এবারে কবেলে আর হোলা বেলে জারুগা। প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি, 40% জায়গা সারা পৃথিবীতে আইন, জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে। আর লাকসাম শরীফে দিয়ে পার হইতো 2.5 ঘন্টা লাগে। 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে, আর লাকসাম শরীফ দিয়ে হয় না, টেয়াগুন গাই এলেছে সিস্টেম করি। কথা কয় না, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই, 200% শিওর। পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা, আর মধ্যখান যে জায়গাটা সব সিএমপির জায়গা। এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়িতে হয় বাগমারা বাজার, লালমাই, ঠিক কিনা? মুসলমান, রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না, আর লাকসাম শরীফের কথাও কইছি, ঠিক কিনা? হাজরাত লাকসাম শরীফ আমি 21 করি আইছি, তবু 21 এসি গাড়ি করে ডাকা তো 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি। আমার 21 গাড়ি আমার তো ভাড়া হয় না, তবু ইয়ান্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার, আল্লাহ তাদেরকে কবুল করো, পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসে গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে, 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাকে ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিটকে নিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজার দাম যাও না খা। আমি সাইনবোর্ডে তো উঠছি, হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে, যাত্রী নেই তো, একটু তাকে সময় দিবেন, সার্ভিসগুলো বাঁচানোর দরকার। আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনাই তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও, তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 100 বছর লাগবে। কন দিয়ে ধরতাম, এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এনে মারি দিস সেলুন করছ, সুপারভাইজার দিয়া এটা একটু সেলুন কা সেলুন।
তোর আব্বার দেন না গাড়ি, তুই 850 টাকার লোকে না, তুই একটু যত্ন করসা গাড়িটার, মালিকের লাই দোয়া করসা, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নেয়, মাইনুদ্দিন কইল 21 গাড়ির ড্রাইভার, এসি গাড়ি, কহজুর আর একখান গড় নেয়, কাঁদে দিছি। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে না, একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করি হালাইছে সোজা কথা। হাতে কনমুই যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছি। আচ্ছা আমরা 40 বছর চলিয়ে তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উড়ে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব, যাত্রীরও মারব। সরকার কোগারে এগো, যদি আজকে অটো বন্ধ করে, কোন সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে লেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তো এত কাড়ি কোন মা, তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছি। কেয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লাগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হত নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া, যাতে আগুন লাগলে দৌড়ে যাইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 মুরগা হাইলবেন, 10 হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবে। ইতি কটা বাবি? 60টা। আগের বুড়িগারা কিনলে বই 33 দেখতে পাচ্ছি। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইল, তুই ফেসবুকে তো ওষুধ কিরণ লাগবে। মুরগার ডিম খাবি, মুরগার ডিম, হাঁসের ডিম খাবি, বাদাম খাবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিলতা করে খাইবি। আরো কি দেখাবি? তাল, তাল। বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না। মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত, বুড়ি কইতো মাগো আঙ্গ ডাকাই দেয় কইলে, আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না, তো সোর মেয়েদের চুল সাইল সে রাখবো, চৌকাতের বৃত্তি বৃত্তি তোর কে ইচ্ছা লাগে রে, তুই সাগর গাড়ি আয়া নদী না। আতুরা আমরা প্রত্যেকে দোকান, বাড়িঘর, রাস্তা সুন্দর করব। প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব। আমার ঘর আমার বেহেশত। অবশ্যই একটা গাভী ফেলবি। এক কাপ দুধ খেলে তোর হাড় খয় ব্যারাম হইতো না। এই যে তুই মাছ দিয়ে যাই দে এখন রসদি ডাক্তারের কাছে যাই, তোর ইঞ্জেকশন বড়ি দে 7,000 টাকার ইঞ্জেকশন, আডুর ভিতরে লাভ হইতো না। তুই 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? আতকুল শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি, এর দুধ দিয়া 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? 1 কাপ বানা বুড়িকে, কাপ বানা না, এটা আপরেছে এনে ধরো না। কই তোর ওরে হিগের দিকে চাও কা, তুমি মারো, তোমরা হানা জিজ্ঞেস এনে দেও, বড়ি দাও এনে। 1 কাপ দুধ কিতা করবি? খাইবি। তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস, তাইলে আমার 2 লাখ টাকা করে গেল তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল। রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ উৎপাদন কর, সঠিক খানা খা। 200 বছরের মধ্যে ইটালি, ফ্রান্স, লন্ডন, এই কি করতে সিঙ্গাপুর, মরণ নাই। একটা 200-250 বছর মানুষ বাঁচে, খানাটা তাদের সঠিক খানা। তোরা তো খাইতে আস 20। আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ। খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয় লই। কথা ঠিক কিনা? 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত, টাস্কফোর্স নাই। সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস পায়, এতে মারিবার আর টাইম দেন না, সাথে সাথে মার। আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ। যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ। তাহলে মুরকা কোগা রে রাতা না দেই, রাতা অজ্ঞা রাইস ফেরাউন্নাল্লাহনি বেড়া মারিয়ে এলেস, বেড়া অজ্ঞা রাইস এক রাতায় কিন্তু পুরা গ্যারাম সোজা করিয়ে লাইব। ওরে কথা কয় না। আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহর বেল, আল্লাহ কিতা করবো? তুই তো হিজলা, তুই কিতা হিজলা।
বেড়ার মতো বেড়াও, বেড়ার মতো বেড়াও। হিজলা হইস না, হিজলা হইস না। তোর বড় লাগাই দিছ তুই চাকরি করি পারলাই, তুই তো হিজলা। তোরও কইছে বেডি সাইডটা কন্ট্রোল কর। রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে শিখা। ওয়াইজা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফান্তাশিরু এন্তাশিরু জমা মুজাক্কারে হাজির, মানে জমা বেড়া হাজারে শিখা। আর তুই বড় দিয়ে দিছ তুই রিজিকে বার করে বেলায় হুজুর দোয়া করি না, আমার ওয়াইফ না চাকরি করে, চাকরি করে। আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের মহারানা আনন্দ চিত্তে দিয়ে দাও। আতু জমা মুজাক্কার হাজারে সিগা, জমা বেড়া, বেড়া সিগা। তাইলে বোঝা গেল মহিলারে মহারানা দিতে হলো চাকরিকার, বেড়ার চাকরিকার। মাগো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী। নারীদের কর্মক্ষেত্র আলাদা। আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে, সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে, ঠিক কিনা? 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে? তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলোকে রাজার আসনে বসাতে হবে। এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। ও পুরুষ, তোমাদের যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত, পয়সা আসা পর্যন্ত, এটা মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা। আর হাতে কাজ কাম নাই, আর আগে বিয়ে করতে লাভ হয়, ঠিক না? বিয়ে করতে আরো সিঁড়ি দেয়, রশ্ন করে, কি করে? আগে তুই চাকরি কর, চাকরি নেই, এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে, কি খেলে? তো এখন আসেন আর জাম্পিং দিতে আছি ভাই সপ্তাহে বেশি দাম, ইমানের বেশি দাম। এন্তেকালের সময় জানা ইবলিচ্ছা সোরা আপনার ইমান লইয়া যাইব। শেষ যখন 1 সেকেন্ড সময় দেখবো সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মার শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কেন? মা গো আপনি কতন গাইছেন? মা এই কবর তুই আইসি আব্বা, এই তুই মারে চিনচুতি চিনছি তো মা, আপনারা আরো 5 বছর আগে শুনলো কি মাদ্রাসা মসজিদে ছাড়ানো কবর দিছি দে। আব্বা তুই লাইলিল্লাহ কইছা বুয়াইডি, আসলে ইজ্ঞা কি শয়তান। এই শেষ মুহূর্তে যদি আপনার ইমান লইয়া যান, আপনার লাইফ মাডা। এখন আপনি আল্লাহর একটা ফোন দিলেন না, মাবুদ রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহুদুরুন। ও আল্লাহ, ইবলিস আমার শেষ মুহূর্তে যে জিনিসগুলো হাজির করব এতেকালের সময়, তুমি মায়া করে দয়া করি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। তোর আব্বারে যেরকম জান্নাতে তুই হাতে উল্লঙ্ঘ করি বার করছে আদম সফিউল্লাহরে, তোরে হাতে 16 কিয়াতে ইমান লই যাইতে দিত না। ডাইরেক্ট ডিক্লেয়ার করিয়াছে এতে আল্লাহর লগে ইবলিস কে রে, ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান হারা করে ছাড়ব।